কালকের রাত থেকেই নেট ছিল না। তারপরে ফোন দিতে দিতে সকালে দিল। ফোন দিতে দিতে মনে করো বহু কষ্টে নেটটা আসলো। আবার চলে গেল। আবার সারাদিন ফোন দিতে দিতে এই সন্ধ্যার আগে নেটটা আসলো। তো মসলা একই নিয়েছি। মসলা আর চিংড়ি মাছ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তোমরা আমার ভিডিওটা দেখো যারা, তারা তো জানোই। সুন্দর করে মসলা আর চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। এখন কাঁচকলা আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যত যে কোনো মশলা, যে কোনো তরকারি বা মাংস কষাবা তাতেই কিন্তু খেতে টেস্ট হবে। এবার যাই আমি কষিয়ে নিয়েছি ভালো করে, এখন ফুটন্ত পানি দিয়েছি। ফুটন্ত পানি দিয়েলেই কিন্তু তরকারিটা খেতে স্বাদ হয় আর দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়িও রান্না হয়ে যায়। আমার হাজবেন্ড নাকি খেতে গেলে ঝোল পায় না, তা ঝোল ঝোলে রাখলাম, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। এখানে সরপুঁটি মাছ নিয়েছি, সরপুঁটি মাছ জিরে গুঁড়ো, ধনের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। সাথে আলুও নিয়েছি। আমার বাচ্চারা যেহেতু আলু ফ্রাই করা পছন্দ করে। এখানে তেল দিয়ে দিলাম। এবারে মাছ একে একে ছেড়ে দিলাম। এই মাছ ভাজতে গেলে প্রত্যেক দিনে হাত, তার জন্য অফ ক্যামেরা আমি মাছ একটা করে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথম মাছটা তো দিয়েছিলামই। তারপরে আমি মাছ ফ্রাই নামিয়ে নিয়েছি, আলু ফ্রাই করে নিলাম। এখন এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ পেস্ট দিয়ে আলুগুলো ফ্রাই করে সুন্দর করে নাড়িয়ে ছড়িয়ে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ভিডিওটা তোমাদের দেখার জন্য কষ্ট করে অনেক ধন্যবাদ।